ধন্যবাদ সেকেন্ড ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আরএসএ ক্রিপ্টো সিস্টেম এনেবল করা এবং কনফিগারেশন করা লাগে। তার পরবর্তীতে দেখব কিভাবে জাস্ট ইউজার নেম লিখে সার্ভারে লগ ইন করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আরএসএ ক্রিপ্টো সিস্টেম এনেবল করার জন্য আমাদের দুইটা প্রাইভেট এবং পাবলিক কি জেনারেট করা লাগবে। ওইটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা একটা ফোল্ডারে যাব। ফোল্ডারটা হলো এই যে সি ড্রাইভ, ইউজার, ইউনিসাইড। এখানে যে এসএসএইচ ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা, এখানে গিয়ে আমরা টার্মিনাল ওপেন করব। এইভাবে টার্মিনাল ওপেন করে এখানে আমরা লিখব এসএসএইচ এজেন্ট। এখানে দেখেন আপনার জেনারেটিং পাবলিক এবং প্রাইভেট কি পেয়ার। আমরা জাস্ট এন্টার দিব। আপনারা পাসওয়ার্ড চাইলে দিতে পারেন, আমি কোনো পাসওয়ার্ড দিব না। এন্টার। এখন আপনারা যদি এখানে দেখেন দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার প্রাইভেট ফাইল, এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। আর এটা হচ্ছে পাবলিক ফাইল, এটা যে সার্ভারে থাকবে ওই সার্ভারে আপনি ডাইরেক্টলি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন। তো চলুন আমরা এই সার্ভারটা নিয়ে আসি, এই যে উবুন্টু সার্ভারে। তো প্রথমে আমরা এটার কন্টেন্ট নিয়ে আসবো, আইডি। এটার পরে পাবলিক একটা ফাইল আছে, দেখেন এই যে এই পাব লেখা, এটা হলো পাবলিক ফাইল। এটা দিব। এই যে এখানে যে কন্টেন্টটা দেখতেছেন এই কন্টেন্টটা আমরা কপি করব। কপি। তারপর আমরা এই সার্ভারটায় লগ ইন করবো প্রথমে। এখানে আপনারা খেয়াল করতে পারেন যে আগে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন এখানে 113 ছিল, এখানে এখন 11 কেন? এটার কারণ হচ্ছে আমার মাঝখানে একবার কম্পিউটার রিস্টার্ট দেওয়া হয়েছে, তো এর জন্য আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। দেখেন লগ ইন হয়ে গেছে। তারপর আমরা যাব এসএসএইচ ফোল্ডারে। এসএসএইচ ফোল্ডার কোনটা? এই যে এসএসএইচ ফোল্ডারটা আছে এটা। দেখবেন শুধুমাত্র একটা ফাইল আছে, অথরাইজড কি। তো এখানে এটা আমরা ওপেন করব, সুডো ন্যানো অথরাইজড কি। পাসওয়ার্ড দিব রুট। তারপরে আমরা যে কিটা কপি করা হয়েছে ওইটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। তো এখানে আপনারা খেয়াল রাখবেন, আপনারা যদি সার্ভারে মাল্টিপল কম্পিউটার কানেক্ট করতে চায় তো এই ক্ষেত্রে আপনার মাল্টিপল এই পাবলিক কি থাকতে পারে, তো ওইটা কোনো সমস্যা না। এটা সেভ। তো এটা কিন্তু এখন আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখানে যদি আমরা এই অথরাইজ কিটা ওপেন করি, এখানে দেখেন চলে এসছে। তো এখন আমরা এখান থেকে এক্সিট করব। এখন যদি আমরা আবার লগ ইন করতে চাই এই সার্ভারটায়, এখানে দেখবেন আর কোনো পাসওয়ার্ড চাবে না। এই দেখেন ডাইরেক্টলি লগ ইন হয়ে গেছে। তো এটার আরএসএস সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা তো এখন উবুন্টুতে উইন্ডোজ থেকে কানেক্ট করতে পারতেছি পাসওয়ার্ড ছাড়াই। তো এখন আমরা কি করব? উবুন্টু থেকে উইন্ডোজে কানেক্ট করার চেষ্টা করব। তো তার জন্য আমাদের এখানে একটা এসএসএইচ কি জেনারেট করা লাগবে। ওইটা আমরা করবো কোথায়? এই যে এই এসএসএইচ ফোল্ডারে। এখানে আমরা রাইট ক্লিক, ওপেন এসএসএইচ এজেন্ট। এখানে আমরা এন্টার দিব, এন্টার। এখানে দেখেন আপনার পাবলিক কি জেনারেট হয়ে গেছে। তো এই ফাইলটা আপনার এই উইন্ডোজে আনা লাগবে। এটা আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন, কপি পেস্ট করে চ্যাটের মাধ্যমে পাঠাতে পারেন। তো আমি কি করব? এই ফাইলটা আমি শেয়ার ফোল্ডারের ভিতর দিয়ে পাঠাবো, কারণ আমি সেম মেশিনের মধ্যে আছি। তো এটা আপনারা ঠিক করে নেবেন। এখানে আমি নতুনটা নিলাম, এই সেম কিটা এইখান থেকে বের করব। তো আমি টার্মিনাল ওপেন করে এটার কন্টেন্ট বের করে নিয়ে আসি। কন্টেন্ট আইডি, এই যে এখান থেকে এইটুকু আমরা কপি করব। আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা কি করব? এই কিটা অথরাইজ ফাইলের মধ্যে রাখবো। অথরাইজ ফাইলটা কোথায়? সি ড্রাইভ, ইউজার, ইউনিসাইড, এসএসএইচ। এখানে দেখেন আপনার অথরাইজ ফাইলটা নাই। তো তার জন্য আপনার কি করবেন? এখানে টার্মিনাল ওপেন করবেন। টার্মিনালে লিখবেন নিউ আইটেম, এখানে লিখবেন অথরাইজ কিস। এখানে দেখেন আপনার অথরাইজ কি কিন্তু এসে পড়েছে। তো এটা আমরা এখন এডিট করব। কিভাবে? নোটপ্যাড অথরাইজ কি, এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। তারপরে সেভ, ক্লোজ। তো সেম কাজ তো আমরা করে ফেললাম। তো এখন আমরা দেখি কানেক্ট করতে পারি কিনা। তো আমরা এই টার্মিনালে উবুন্টু টার্মিনালে লিখবো এসএসএইচ 110 হবে এটা, আইপি কপি, এখানে 10 এন্টার। এখানে আমরা ইউজ দেবো। এখানে দেখেন আপনার লগ ইন হয়ে গেছে, কোনো পাসওয়ার্ড কিন্তু লাগেনি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করা লাগে এটা। আমরা এখান থেকেও ট্রাই করি 111। এখান দেখেন অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে, কোনো পাসওয়ার্ড চাইনি। তো নেক্সট আরেকটা ট্রিক্স আপনাদের দেখাই দিব, সেটা হলো আপনার এটুকু লেখা লাগবে না। যদি আপনার এই আইপিটা ফিক্স থাকে, কারণ বেশিরভাগই আপনার পাবলিক আইপি সবসময় ফিক্সই থাকে,
এটা চেঞ্জ হয় না। তো এখানে আপনার পুরোটা না লিখে জাস্ট এই যে আপনি ইউজার নেমটা লিখবেন, অথবা আপনার এই ইউজার নেম আপনি যে কোনো নাম দিতে পারেন, ওই নামটা লিখে দিলেই আপনার অটোমেটিকলি সার্ভারে কানেক্ট হয়ে যাবে। তো এই সিস্টেমটা আমরা কীভাবে করব, এই ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এই SSH, এখানে আমরা একটা ফাইল তৈরি করব, ফাইলের নাম দিব config। এখানে দেখেন একটা config ফাইল তৈরি হয়ে গেছে। এখানে আমরা লিখব sudo nano config, পাসওয়ার্ড দিবেন। তো এখানে যে টেক্সটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার হোস্ট, এখানে আপনার ইউজার নেম, এই যে এটা এই ইউজার নেমটা, তারপরে এখানে হোস্ট নেম আছে, এখানে আপনার 4টা স্পেস, তারপরে এখানে হোস্ট নেম দিবেন, এটা হলো আপনার আইপি, পাবলিক আইপি যেটা থাকবে ওইটা, তারপরে ইউজার স্পেস আপনার এই ইউজার নেমটা এই কম্পিউটারের, আর আইডেন্টিটি ফাইল। এইখানে এই যে এটা হলো আপনার রুট ডিরেক্টরির মানে ফোল্ডারটা, এই যে প্রাইভেট কি যে ফোল্ডারটা আছে এইটা, এখানে কিন্তু আমার পাবলিক কি দিইনি, এখানে দেওয়া হয়েছে প্রাইভেট কি, এটা দিবেন। দেওয়ার পরে এটাকে কন্ট্রোল ও, তারপরে এন্টার, সেভ। এখন এক্সিট। এখানে দেখেন আপনার এই যে কনফিগ ফাইলটা আমি আরেকবার ওপেন করে দেখাই, এরকম দেখতে। তো আপনি জাস্ট এখানে এটা রিপ্লেস করবেন, এটা রিপ্লেস করবেন, এটা আর এটুকু, আর বাকি সব সেম থাকবে। তো এখন যদি আমরা জাস্ট লিখি SSH ইউনিসাইড এন্টার, এখানে দেখেন আপনার উইন্ডোজের সার্ভারে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো সেম জিনিসটা আমরা এখানেও ট্রাই করি। আমরা সি ড্রাইভ থেকে ইউজার থেকে ইউনিসাইড, এখানে আমরা একটা কনফিগ ফাইল তৈরি করব। আমরা টার্মিনালে লিখি নিউ আইটেম কনফিগ, এখানে দেখেন কনফিগ ফাইল তৈরি হয়ে গেছে। এটা আমরা নোটপ্যাড ওপেন করব, এখানে আমরা লিখবো আইডেন্টিটি ফাইলের নাম কি, এই যে এটা হলো প্রাইভেট ফাইল, আমরা সেভ করব, সেভ। এখন আমরা টার্মিনাল ওপেন করে সেম জিনিসটা যদি লিখি মেসেজ ইনসাইড ট্যাগ, সরি এখানে একটা ভুল হয়েছে আপনার কনফিগ ফাইলে, এখানে আমরা তো এটা দিছি, এটা তো আমরা দেওয়ার ভুল হয়েছে। এখানে আমি এটা কপি করব, পুরোটা কপি করে এটা দিব, দেওয়ার পরে স্ল্যাশ, এখন আর কি ফুল ডাইরেক্টরিটা দেওয়া হলো এটার। এখান থেকে ফাইল সেভ, এখানে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ট্রাই করি, দেখেন আপনার ডাইরেক্টলি লগ ইন হয়ে গেছে। তো এই জিনিসটা আপনার তখনই কাজ করবে যখন আপনার এই আইপিটা না চেঞ্জ হবে। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। তো এই ভিডিওর যত রকমের কমান্ড আমরা ইউজ করেছি, যত রকমের কনফিগারেশন ফাইলের চেঞ্জ করেছি, সবকিছু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।